আমেনা রাখের তারা। মুহতারাম হাজিরিন, যুগের আবর্তনের মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ার কি পরিমাণ উন্নতি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না, এবং সমাজের প্রতিটা অবক্ষয়ের পিছনে সোশ্যাল মিডিয়ার কি পরিমাণ কুপ্রভাব রয়েছে এটা সুদৃষ্টি সম্পন্ন কোনো ব্যক্তির নিকটে পর্দার আড়ালের কোনো বিষয় নয়। এবং এক একটা দিন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা ব্যতীত আমাদেরকে কেমনভাবে কাটাতে হয়, কি দুরূহভাবে কাটাতে হয় এটাও কারো অজানা নয়। এবং কি অনেক ক্ষেত্রে আমরা নিজেদের অবসর সময়গুলোকে কাটানোর মাধ্যম হিসেবে এই সোশ্যাল মিডিয়াকেই গ্রহণ করেছি। আর এটাই ছিল আমাদের প্রথম ভুল, যেই ভুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমরা অবসর হয়ে যাও তখন তোমরা আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে যাও। মুহতারাম হাজিরিন, সোশ্যাল মিডিয়ার সর্বপ্রথম লক্ষ্য যেহেতু তথ্য প্রচার করা, এজন্য আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রচার করি। কিন্তু আমাদের সেই প্রচারণাটি ইসলামী নৈতিকতা বর্জনিত হওয়ার কারণে উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি হয়। যেমন আমরা অনেক সময় সঠিক সত্যতা যাচাই করা ব্যতীতই অনেক তথ্য শেয়ার করে দিই, যা মানুষের জন্য বিভ্রান্তির কারণ হয়। অথচ ইসলাম আমাদেরকে শিখিয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং যথার্থ সঠিক কথা বলো। শুধু তাই নয়, এক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিষয়টিকে আরো অভিনবভাবে পেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। প্রত্যেক ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কারো থেকে কোনো খারাপ কাজ প্রকাশ পেলে আমরা সেই কাজটাকে নিয়ে তুলকালাম কাণ্ড শুরু করে দেই এবং তার খারাপের প্রতিদান আরও খারাপের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। অথচ ইসলাম আমাদেরকে এক্ষেত্রে এক উত্তম পন্থা বাতলিয়ে দিয়েছে। ইসলাম বলে, ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যা, মন্দের প্রতিদান দাও ভালোর মাধ্যমে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারেরা, তোমরা একে অপরের বিদ্রূপ করো না, হতে পারে বিদ্রূপকারী ব্যক্তির থেকে বিদ্রূপকৃত ব্যক্তি উত্তম হবে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কিংবা অন্যের কোনো ঘটনার উপর এমনভাবে ক্ষোভ আর আত্মমর্যাদা এবং উত্তেজনার বিস্ফোরণ ঘটাই যা আমাদের নিজেদের মর্যাদাকে খাটো করে দেয়। অথচ ইসলাম আমাদেরকে এক্ষেত্রে শিক্ষা দিয়েছিল, ওয়ালা আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা লোকেদেরকে ক্ষমা করে দেয় এবং সৎকর্মশীল আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে হাদিসের মধ্যে আরো সুন্দর উপমার মাধ্যমে পেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল বাসিলু বিসুরআতি ওয়ালাকিন্নাল বাসিলু মান ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। যে প্রকৃত বীরত্ব হচ্ছে রাগ দমন করা। শুধুমাত্র এটাই নয়, আমরা সোশ্যাল মিডিয়াতে আরও অনেক ভুল করে থাকি। এর মধ্যে সবচেয়ে বেশি যেই ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা অনেক সময় অযথা অনর্থক ছবি ভিডিও পোস্ট করি এবং লাইক কমেন্টের ধান্দায় বসে থাকি। অথচ ইসলাম আমাদেরকে তার সৌন্দর্য শিক্ষা দিয়ে বলেছে, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আর এই ইসলামের সৌন্দর্যই তো হলো ব্যক্তি অনর্থক কাজগুলোকে ছেড়ে দিবে। মুহতারাম হাজিরিন, উপরোক্ত নুসুসাতগুলোর মাধ্যমে বোঝা যায় যে সোশ্যাল মিডিয়ার প্রতিটা ক্ষেত্রে ইসলামী নৈতিকতার কি পরিমাণ প্রয়োজন এটা আর বলার অপেক্ষা রাখে না। আরও অতিরিক্ত একথাও বোঝা যায় যে এই ইসলাম যেভাবে মিডিয়াহীন যুগে 1400 বছর আগে মানুষকে পরিচালিত করেছিল, এই ইসলাম আজ এই মিডিয়ার উন্নতের শিখরের যুগে মানুষকে পরিচালনা করতে পারে, মানুষের জীবনের গাইডলাইন দিতে পারে, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, শুধু এটাই নয়, আজ এত কিছুর পরেও মনে বড় ব্যথা নিয়ে আমাদের বাস্তবতাগুলো উল্লেখ করতে হয়। আজ সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ইসলামী নৈতিকতার চর্চা না থাকার কারণে পশ্চিমা অশ্লীলতা আর নগ্নতাকে ফ্যাশন মনে করা হচ্ছে, নির্লজ্জতা আর বেহায়াপনাকে স্বাধীনতা মনে করা হচ্ছে, এবং কি আমার যুব সমাজের অধিকাংশ আজ নেট দুনিয়ায় ভাইরাল হতে গিয়ে প্রতিবন্ধের জীবন গড়িয়ে নিচ্ছে। সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে, ইসলামী নৈতিকতার স্লোগানগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, নয়তো এই যুব সমাজকে আমরা হারিয়ে ফেলবো। আস্তে আস্তে ইসলামকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুইয়ে ফেলবো, আমাদের নৈতিকতাকে খুইয়ে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।